কেমন লাগছে? ভালো লাগছে, মনটা খুশি। আজকে সব আলু কাটছিল। আমাকে তো কিনে গিয়েছে। তুমি কতদিন ধরে বসে মানে বাড়ির যে এই জায়গায় কতদিন ধরে বসে আলু কাটছিল বলো? শীতল শুটকি অনেক ঝাল হয়ে গেছে, অনেক ঝাল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে ভাই আমাদের ফাইনালি আলু লাগানো শেষ হলো ভাই। একদম 6-7 দিন ধরে, 6-7 দিনের চেয়েও বেশি হবে ভাই, নাই করে 15 দিন হয়ে যাবে। তো ভাই 15 দিন পর আজকে আমাদের আলু লাগানো শেষ হলো ফাইনালি। তো মানে জমির কাজ এখনও আর কি শেষ হয়নি, আরও কাজ বাকি আছে। তা বলে আলু লাগানো শেষ বলে জমির কাজ শেষ না, তো আরও আর কি কাজ আছে। তো কিছুক্ষণ আগেই আমি জমি থেকে আর কি বাড়ি আসলাম, তো হাত পা ধুয়ে এখন ভাবলাম যে একটু বসি আর কি, বিশ্রাম নেই। তো এখন বসে আছি বাড়িতে। তারপর কালকে আবার জমিতে যেতে হবে। মানে আলু লাগানো হয়েছে, তো কী হয়েছে ভাই, আরও বাকি কাজ আছে, আরও অনেক কাজ আছে। ওই কাজগুলো আর কি করতে হবে। তো আমি এখন শুনবো যে দিদার কাছে গিয়ে শুনবো যে আজকে থেকে তো আমাদের আলু লাগানো শেষ, তো একটা খাওয়া দাওয়া হবে নাকি শুনবো। তো দিদা কি বলে দেখো। আজকে থেকে তো আলু লাগা শেষ হয়ে গেল, আর তো কিছু খাবার নাকি মিষ্টি মুখ করাবো? মিষ্টি মুখ করা আমি করাবো? কে করাবে? হ্যাঁ, আলু গাড়া হয়ে গেল তো আমাকে মিষ্টি খেলাবে না? তো আজকে থেকে আমাদের আলু লাগানো শেষ। মানে অনেক খুশি ভাই। 15 দিন ধরে একটা কাজ যদি করা যায় তো একটা লোকের আর কি পিঠে তো অবশ্যই ধরবে, ঠিক কি না? আর দিদাকে বলো, দিদা কতদিন ধরে বাড়িতে বসে বসে আলু কাটছিল। আমাকে তো কিনে গিয়েছে। তুমি কতদিন ধরে বসে মানে বাড়ির যে এই জায়গায় কতদিন ধরে বসে আলু কাটছিল বলো? কতদিন নাই করে 10-15 দিন হয়ে যেত। 15 দিন হয়ে যাবে না? তো ভাই 15 দিন ধরে যদি একটা মানুষ একই জায়গায় যদি কাজ করে তাহলে তার মনটা কেমন লাগবে ভাই? একদম ভালো লাগবে না। তার জন্য আজকে একদম শেষ হলো। মানে বাকি কাজ আছে এখন, ওগুলো পরে করা হবে। তো আজকে আর কি খতম হয়েছে। 130 টাকা 40 টাকা ছিল, শুকুনে মাছ 2 কেজি এনে আমার খাইবে। কোথায়? আলামপুরে ভালো ভালো মাছ। ও, মাছ সস্তা ছিল, মাছ বাজারে সস্তা ছিল, বাট নিতে পারিনি, কাজের চাপে নিতে পারিনি। বলছে বাজারে মাছ অনেক সস্তা ছিল, বাট নিতে পারিনি। অনেক এখন চাপ আর কি, চাপ ছিল এখনও চাপ আছে এখনও। তো জমি থেকে অনেক আগেই চলে এসেছি, আর মা আর বাবা এখন জমি থেকে আসছে। তো কিছু ছাগল নিয়ে আসছে, আর অনেক কিছু মানে জিনিসপত্র আছে আর কি। তো এখন যে ছাগলগুলো আনছে তার আর কি একটা ঘর আছে, তো ঘরের দরজাটা আর কি এখন খুলে দিব, যেন ছাগলরা মাঠ থেকে এসে সোজা একদম ঘরে ঢুকে যায়। তার জন্য এখন আমি দরজা খুলে দিব, কারণ মা এখন রাস্তায় আছে। এই যে ছাগল একদম পুরো বাড়ির দিকে চলে আসছে। দরজাটা হচ্ছে এই ঘরটা হচ্ছে ছাগলের, দরজাটা খুলে দেবো। কেউ ছাগল আবার ঢুকা আছে। আর এই যে দেখো মাকে পুরো মাথায় কাড়ি আছে, কোদাল আছে ঘাড়ে, আর কি নিয়ে আসছে সব। আজকে থেকে আলু লাগা শেষ, কেমন লাগছে? ভালো লাগছে, মনটা খুশি। আজকে থেকে আলু লাগা শেষ, কিন্তু আরো কাজ আছে তো বাকি। আছে, ফুল লাগাতে, ফুল লাগানো, মাটি দেওয়া আছে, দেওয়া হয়ে গেল। অল্প আছে, ফুলবাড়ি হয়েছে। আর আলু তো এখন শুরু হয়নি। আলুর সাথে তো এখনো লড়তে হবে। কাজ শেষ হয়নি, শুধু আলু লাগানো শেষ হয়েছে, বাকি কাজ তো এখনো আছে আরো। তো আজকে কিছু খাওয়া দাওয়া হবে নাকি আলু লাগানোর জন্য? পোলট্রি তো তোমরা খাও না? পাগন মাছ। আজকে বাজার আছে আমাদের এখানে, তো বাজার থেকে কিছু হবে আজকে। হবে তো, মাথা শুধু বলছে হবে, কিন্তু বাজার হবে না আশা করি। শুধু বলছে ভালো মন্দ, কিন্তু ভাই ভালো মন্দ খেলে তো এটা লাগা দরকার না। এটা তো অতটাও নেই, মানে আমার তো অনেক গরিব মানুষ, ওটা তো নাই। পালিয়ে যাচ্ছিস? কোথায় পালাবি? কোথায় পালাবি? ধরা দিচ্ছে না। ছোট বাচ্চাও তো সোজা ধরা দেয় না। ছোট বাচ্চাকে দেখে মনে হয় ছোট। বাই দ্য ওয়ে
ধরতে খুবই মুশকিল ওদেরকে। সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কি, কিছুক্ষণ পর আর কি সন্ধ্যা লেগে যাবে, তার জন্য এই আর কি ওই জায়গায় আর কি এখন মানে শীত পড়বে, তার জন্য আমি এখন আর কি এই বারান্দায় আর কি বসে থাকবো যেন সর্দি টর্দি না হয়। দেখো এখন সন্ধ্যা লেগে গেছে, তার জন্য আমি কিছু জলের বোতলে জল ভরে নিয়ে চলে এসেছি মার্শাল থেকে। এই যে দেখো কয়েকটা জলের বোতল আছে এখানে, জল ভরে নিয়ে চলে এসেছি, কারণ সন্ধেবেলা আর কি খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য জলগুলো ভরে নিয়ে চলে এসেছি। আর দিদা এখানে সন্ধ্যার সকাল হলেই আর কি উনুনে আগুন জ্বলায় আর আগুন পোহায়, উনুনে আগুন জ্বালাবে আর সকাল সন্ধ্যা আর কি আগুন পোহাবে। তোমার কি সুইটার জ্যাকেট নেই নাকি? সুইটার জ্যাকেট পরলে তো হয়। নাই আমার সুইটার জ্যাকেট নাই, জামা কাপড় সুইটার আছে কি আছে তাও না পরে চাদর, উনুনে আগুন জ্বালাচ্ছে আর আগুন হচ্ছে। আসল কথা হচ্ছে উনুনে মানে সেক নেওয়ার আর কি মজাটা আলাদা ঠান্ডার সময়, ঠিক কিনা? হ্যাঁ ঠান্ডার সিজন তো সেকে নিবা হয়, না নিলে কিন্তু স্বল্প নিবা হয়। হাজার চাদর ছুটে থাকলেও আগুনে সেক দেয়। তাই তো এখন পুরাপুরি একদম সন্ধ্যা হয়ে গেছে, আর মা এদিকে রান্না করছে রান্নাঘরে। এই যে মা কিছুদিন আগে মানে বাঙালিরা সব থেকে বেশি মাছ খেতে ভালোবাসে, তার জন্য ওই ছোট ছোট মাছ কিনেছিল, আর ওগুলো শুকটি, ওগুলোকে বলে শুকটি মাছ। তো শুকটি মাছ কিনেছিল মা, তো ওই শুকটি মাছগুলো আমরা মাঝে মধ্যে খাই সন্ধেবেলা করে, যখন বাড়িতে তরকারি থাকে না তখন আমরা ওই সব খাই। তো আজকে ওই শুকটি মাছ আর কি রান্না করবে। তো এই যে এখানে উসুন আর পেঁয়াজ জলে আর কি রেখেছে, উসুন পেঁয়াজ আর কি রেডি হয়ে গেছে। আর ওদিকে উনুনে মনে এখন চা করবা না, ও শীতল ছানার সঙ্গে রুটি রান্না করবে, রুটি, তার জন্য আর কি গরম জল করছে। তারপর শীতল শুটকি আর কি রান্না করা হবে। শীতল শুটকি ছানার সাথে রুটি খেতে ভালো লাগে। হ্যাঁ সেই টেস্টি, তার জন্য শীতল শুটকি ছানা আর রুটি করা হচ্ছে। হ্যাঁ, আর এইদিকে দিদা আটা পরিষ্কার করছে। হ্যাঁ, কতগুলো আটা নিবা? হ্যাঁ সব সম্পূর্ণ না, সম্পূর্ণ নেব না, অর্ধেক। হ্যাঁ অর্ধেক নেব। তো অর্ধেকে হবে সবারই? হ্যাঁ আমি খাবো, তুমি দেখে থাকবে। ওরা খাবে আমি দেখে থাকবো বলছে। ঠিক আছে আমি খাবো না, তোমরাই খাও। এটা কি কিনা আটা? এটা তো মনে হয় না রেশনের আটা। রেশন, হ্যাঁ। এইদিকে গরম জল হয়ে গেছে আর এখন আটা পরিষ্কার করা হয়ে গেছে। রেশনের আটা তো তাই পরিষ্কার করে খেতে হয়, নাহলে এমনি যদি মার্কেট থেকে কিনা আটা হয় তো পরিষ্কার না করলেও হয়, তাই তো? হ্যাঁ ঠিক কিনা? দোকানে কিনা আটাগুলো পরিষ্কার করতে হয়? হ্যাঁ পরিষ্কার করে দিই। হ্যাঁ পরিষ্কার করতে হয়। আমি তো জানি না, মানে পরিষ্কার সব আটাই আর কি পরিষ্কার করতে হয়। তো এই রেশনের আটাটা আর কি বেশি আর কি ভালো করে পরিষ্কার করতে হয়। আগে ঠান্ডা হতে দাও, তারপর একটু ইয়া করবা। ঠান্ডা হয়ে যাবে। আমাদের রান্নাঘরে দুটো উনুন আছে, তো দুটো উনুনেই এখন রান্না হচ্ছে। মা একটাতে রান্না করছে আর দিদা একটা উনুনে রান্না করছে। দেখো দিদা এখানে রুটি করছে আর মা ওদিকে শীতল শুকটি রান্না করছে, আর এখানে আমি বসে আছি। আমি ভাবছি কি আমিও রান্না শিখবো, হ্যাঁ তোমাদের মতো এইভাবে রান্না করব। রান্না করতে শিখতে হবে। হ্যাঁ, আর রান্না করতে শিখতে হবে। হ্যাঁ, তারপরে বউ বেটি কিনে খেলাবি। হ্যাঁ, আমি ভাবছি আমিও তোমাদের মতো এইভাবে রান্না শিখবো আস্তে আস্তে, তারপর তোমাদেরকে রান্না করে খাওয়াবো। বউকে খিলাতে হবে। কেন বউকে খিলাতে? বউ যদি রান্না করে, হ্যাঁ তো রান্না করে খেলতে হবে। না বউ রান্না করবে। বউ কেন রান্না করবে না? আমি বউর কথা বলছি না তো, আমি বলছি যে আমিও তোমাদের মতো এইভাবে রান্না শিখবো। হ্যাঁ শিখে তোমাদেরকে খাওয়াবো, তোমরা বলবে কেমন হয়েছে। হ্যাঁ
তো গাইজ আমি ভাবছি যে মানে দুদিন ধরে আর কি আমি ভাবছি যে আমিও আর কি রান্না শিখবো, মানে রান্না করতে কেমন হয় আমি অতটা জানি না, মানে কিছু জানি না, মানে আমি কিচ্ছু জানি না রান্নার সম্বন্ধে। তো ভাবছি একদিন আমিও আর কি শিখবো। তো একদিন তো না, মানে মাঝে মধ্যে আর কি রান্না করতে হবে, তাহলে আর কি শেখা যাবে। গরম করে দিই ঠান্ডা দিনটা ঘোরা খাবে। আজকে আমি অনেকদিন পর রুটি খেলাম আর কি, যে রুটি নাই করে 6 মাস হয়ে যাবে, 6 মাস পর আর কি রুটি খাচ্ছি আজকে বাড়িতে সবাই মিলে। এই যে রুটি খেতে কেমন লাগছে? ভালো কথা। ভালোই লাগছে রুটিগুলো খেতে। বাস অনেকদিন পর রেশনের আটার আর কি রুটি। শীতল শীতল শুটকি অনেক ঝাল হয়ে গেছে, অনেক ঝাল। তোমাকে শীতল শুটকি ঝাল লাগে না? হ্যাঁ তোমাকে? ভালো কোথায়? আমাকেও প্রচন্ড ঝাল লাগছে আজকে, খুবই ঝাল হয়ে গেছে। কতগুলো কামড় দিয়েছে না? অনেকগুলো। অনেকগুলো। ঝাল না হলে টেস্ট করবে না। বাবা দিয়ে খবর দেখছে, খবর খবর দেখে খাচ্ছে। খবর 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 প্রেমিক। লালঠু লালঠু আজ করে দিবি। দাঁড়া 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 দাঁড়া, খেতে দিবে খেতে দিবে খেতে দিবে, ব্যস্ত হোস না, খেতে দিবে। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, ও ধৈর্য ধরে না, ধৈর্য ধরে না, ওর ধৈর্য ধরে না। সকাল আর সন্ধ্যা হলে গাইস এই চলে আসে অটোমেটিক, মানে এই যে কেমন করছে দেখো, এই যে ওই ওই দাঁড়া দাঁড়া দিবে খেতে দিবে, দাঁড়া দাঁড়া, ওই খেতে দিবে, দাঁড়া। সকাল সন্ধ্যা হলেই ভাই চলে আসছে খেতে। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন আমরা ঘুমাবো আর কি। তো সারাদিন আর কি পরিশ্রমের শরীর আর আর কি থামতে চায় না। তো এখন আমরা সবাই মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন সবাই মিলে আর কি ঘুমিয়ে যাব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।